আমাকে একা ফেলে যেতে পারো না। এই এখান থেকে সরে যা, ভাগ সামনে থেকে, যত সব চলে আসে। সবাই রাধাকে ভালোবাসে, ওই আমাদের সংসারের মাটি শক্ত করে দিচ্ছে। বলছি এদের তারাও, গ্রামে এদের মতো লোক থাকলে পাপ হবে, পাপ। দুঃখ হতেই পারে, কিন্তু মন যদি না ভাঙে আশা আবার জন্ম নেয়। মা, এই ওষুধটা খেয়ে নাও, দেখবে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি খেলে তবেই তো আমি নিশ্চিন্তে স্কুলে যেতে পারি। দে মা, তুই খাইয়ে দে। আমি যে আমার হাতে একটুও শক্তি পাচ্ছি নে মা। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মা। আমি প্রতিদিন তোমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। টুনি, ও টুনি, জলদি আয়, তোর জন্য ফ্যান ভাত রেখে দিলাম, খেয়ে নিয়ে স্কুলে যা। তরকারি হতে হতে তোর স্কুলে দেরি হয়ে যাবে। ঠাম্মা, মা কবে ভালো হবে বলো তো? জানি না রে বোন, বড় ডাক্তার দেখাতে পারলে ভালো হতো, কিন্তু টাকাই তো নেই। আমি বড় হয়ে ডাক্তার হব ঠাম্মা। আমার মতো আর কারো মাকে যেন কষ্ট না পেতে হয়। তুই তো আমাদের আশার আলো মা, তোকে নিয়েই তো আমাদের সব আশা। রাধা, মাকে দেখে রেখো, আমি এসেই আবার আদর করব। এত ভিড় কেন ঠাম্মা? মা, না মা, তুমি আমাকে একা ফেলে যেতে পারো না। মা, মা চোখ খোলো মা, মা, মা। বেচারির জন্য খুব কষ্ট হচ্ছে। ছোট বয়সে বাবা গেছে, এবার মাও চলে গেল। এই মেয়েটা কি হবে এখন? হে ভগবান, রক্ষা করো। কেন চলে গেলে বৌমা? টুনির মুখের দিকে তাকাও, কি করে বাঁচবে এখনো? হায় ভগবান, তুমি কি নিষ্ঠুর! ঠাম্মা, আজ তো কিছুই খেতে পেলাম না। আমার না খুব খিদে পেয়েছে। হ্যাঁ বোন, কালকে তোর পিসি বাড়ি থেকে একটু ভাত এনেছিলাম, সেটুকুই ছিল, আজ তো কেউ দিল না। সবাই কেন এত কষ্ট দেয় ঠাম্মা? আমরা কি ভিখারি? শুধু একটু সাহায্য চাই মাত্র।
আর বাবা থাকলে তো আর চাইতাম না, তাই না বলো ঠাম্মা? দুনিয়াটা বড় নিষ্ঠুর রে বোন। যতদিন সামর্থ্য থাকে সবাই পাশে থাকে, সামর্থ্য হারালে লোকের সাহায্যের হাতও হারিয়ে যায়। কাকু, আমার কাছে টাকা নেই, একটা পাউরুটি দাও না, প্রচন্ড খিদে পেয়েছে। এই, এখান থেকে সরে যা, ভাত সামনে থেকে। যত সব চলে আসে, ভিক্ষা যেন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কাকু, আমার মা নেই, বাবাও নেই, ঠাম্মা আর আমি থাকি শুধু। একটা পাউরুটি দিলে ঠাকুর তোমার মঙ্গল করবে। ও মা, রাধা তো বাচ্চা দিতে চলেছে। সত্যি ঠাম্মা, রাধা মা হচ্ছে? কি মজা, কি মজা! ঠাম্মা দেখো, আমাদের ছোট্ট রাধা এসেছে। ওর নাম রাখবো গৌরী। গৌরী, খুব ভালো নাম রেখেছিস। রাধা দুধ দিলে তো ওর দুধ বিক্রি করে সংসারটা তাও চলে যাবে। ধন্যবাদ রাধা, তুই আমাদের নতুন আশা নিয়ে এসেছিস। আর কারো কাছে কিচ্ছু চেয়ে খেতে হবে না, তাই না ঠাম্মা? একদম ঠিকই বলেছিস। এই টনি, আজ একটু বেশি দুধ দিস তো, আমার নাতি খুব পছন্দ করে রাধার দুধ। সবাই রাধাকে ভালোবাসে, ওই আমাদের সংসারের মাটি শক্ত করে দিচ্ছে। কতদিন পর এমন হাসি মুখে মানুষজন দেখছি টুনি। ঠাকুর আসলে আমাদের শুনেছেন। শুনেছি টুনির গাভীর দুধে নাকি ওষুধের মতো গুণ আছে। আজকাল তো বাজার থেকেও দুধ নিচ্ছি না, শুধু রাধারটাই নিই। মা, তুমি যেখানেই থাকো, দেখো তোমার টুনি একা হার মানেনি, তোমার স্বপ্ন বাঁচিয়ে রেখেছি। রাধা রাস্তার পাশে ঘাস খাচ্ছে, পাশে গৌরী রাস্তা দিয়ে নরেন হেঁটে যাচ্ছে। বুড়ির এই মুখ পোড়া গাভীর জন্য আমার গাভীর দুধের দিকে কেউ পেছন ফিরেও তাকাচ্ছে না। এর ব্যবস্থা নিতেই হবে। সন্ধে পেরিয়ে রাত হয়। নরেন চুপি চুপি রাধার ঘরে ঢোকে। এত শোক সহ্য হয় না রে বুড়ি। আমার গাভী মরল আর তোরটা মানিক দুধ দেয়। দেখ এবার কি হয়। ঠাম্মা, রাধা কেমন যেন হয়ে গেছে, দুধে কেমন গন্ধ ঠাম্মা। হায় দয়াময়, কিছু বুঝতে পারছি না। একটু পর গ্রামবাসীরা দুধ নিয়ে ফিরে আসে, মুখ গম্ভীর, কেউ কেউ রেগে আছে। না গো, আমি কি করব বলো? আমাগো রাধা তো ভালোই ছিল। আমি আগেই বলেছিলাম এরা ঠিক নয়। আমরা আমরা কিচ্ছু মেশাইনি, আমরা তো জানি না কি হয়েছে। ছি 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 ছি, এত ছোট মেয়েটাকেও শেখালো দুধে ভেজাল দিতে। সব নাটক ছিল, কুকুরের দুধ দিলেও এত গন্ধ হতো না। আমি বলছি এদের তারাও, গ্রামে এদের মতো লোক থাকলে পাপ হবে, পাপ। ভগবানের দোহাই লাগে, আমরা কিছু করিনি। রাধা মা আজও খায়নি, সে কষ্ট পাচ্ছে, বিশ্বাস করুন। এর বিচার চাই,
আজই এদের ঘর ছাড়তে হবে। এই ঘরেই তোর জন্ম, আজ তাকেও ছাড়তে হবে। চলো ঠাম্মা, আমরা আর এখানে থাকবো না। এখানে থাকলে ওই দুষ্টু লোকগুলো আমার রাধা আর গৌরীকেও অনেক কষ্ট দেবে। বাবা যে বলতো মাটি খুঁড়লে জল পাওয়া যায়, কিন্তু কোথায় সে জল ঠাম্মা? একটু ভাবলে আমাদের রাধাকে ঠিক করার তো কোনো উপায় পাওয়াই যাবে। আমার চোখে শুধু আগুন দেখছি, কিচ্ছু দেখছি না। আরে আবার বুড়ি মেয়ের দল পথে নেমেছে। ঠাম্মা, আমরা বাঁচবো না? এইবার যদি রাধাও মরে যায়? না বোন, ওইসব কুলক্ষণের কথা মুখে আনতে নেই। কোনো উপায় তো ঠিক উকি মারবে। ঠাম্মা দেখো, দুধ চুলায় ফুটতেই ছানা হয়ে যায়। এটা তো বরং আমাদের জন্য ভালো। ছি ছি, আবার তা কি কেউ কিনবে? কিনবে, আমি দেখেছি দোকানে ছোট ছোট প্যাকেটে ছানা বিক্রি হয়। আমি সাজিয়ে বিক্রি করব, দামও বেশি পাওয়া যায়। ছানা নেবে গো, ছানা, টাটকা টাটকা ছানা। এই ছানা দাও তো, দেখতে সত্যি খুব টাটকা মনে হচ্ছে। মেয়েটা খুব কাজ জানে, স্বাদ একেবারে শহরের মতো। তুই আমার বাবা রে টুনি, তুই আমাদের বাঁচালি। রাধা মা, তুই তো আমায় শিখিয়েছিস কিভাবে হার মেনে নিতে নেই। দুঃখ হতেই পারে, কিন্তু মন যদি না ভাঙে, আশা আবার জন্ম নেয়।